গুড ইভিনিং। তোমরা কে কে আসতে পেরেছো বা আসতে পারবে? আমার স্বাভাবিক টাইমের থেকে আমি বাধ্য কয়েকদিনের জন্য একটু অন্য টাইমে আসতে। অ্যাকচুয়ালি আমি তো আমার ওখানে নেই, মানে কলকাতায় আমি নেই। তো আমার এখানে এসে কাজকর্ম মানে করে কমপ্লিট করতে করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে। এক তো অচেনা জায়গা, প্লাস একদম নতুন কাজকর্ম, নতুন সমস্ত কিছু করা, তো যার জন্য আমার ফিরতে ফিরতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এটা এমন একটা নেশা বা এইটা এমন একটা প্রয়োজনীয়তা বলে আমার মনে হয় যে আমি যদি না আসি তাহলে আমার নিজের মনের কাছেই নিজের একটা অশান্তি বোধ হয় আর কি। তো তোমরা যদি কেউ আসতে পারো তাহলে আমাকে একটু হাই হ্যালো করো। বা অনামিকা এসছে আজকে, মানে কয়েকটা দিন, খুব বেশি দিন না, আমি কয়েকটা দিন একটুখানি এই উটকো টাইমটা আমি তোমাদের কাছ থেকে নেব, কারণ সন্ধেবেলাটা আমি পেরে উঠছি না আর কি। আমি এখান থেকে এক সপ্তাহ মতন থাকবো, এক্সপেক্টেড 30 তারিখে আমি বেরিয়ে যেতে পারবো। তো আজকে আমি শুরু করি। আমাদের খুব কঠিন চ্যাপ্টার আমরা পড়ছি, আমার নিজেরও বোঝা কঠিন, বোঝানোও কঠিন। তো তার মধ্যে যতটুকু সম্ভব আমরা আলোচনা করতে করতে, প্রশ্ন উত্তরের মাধ্যমে, কিছুটা বিচারের মাধ্যমে, কিছুটা পড়ার মাধ্যমে, কিছুটা সবার কথা শোনার মাধ্যমে যেটুকু আমরা বুঝতে পারি সেইটুকু চেষ্টা করব। আগের দিন যেটুকু পড়া হয়েছিল আমাদের 16 নম্বর অবধি পড়া হয়েছিল, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগা। তো এখানে কিন্তু একটা জিনিস হতে পারে, একটু হয়তো নেটের প্রবলেম হলেও হতে পারে, চেষ্টা করব যাতে না হয়, কিন্তু বাই চান্স হলে আমাকে তোমরা বলো, আমি তাহলে সেই জায়গাটা রিপিট করব আর কি। তো এনিহাউ, আমাদের সাংখ্যযোগের আমরা 16 নম্বরে যেটা পড়েছিলাম ভীষণ টাফ, চিন্তা করাটাও খুব টাফ, বোঝাটাও খুব টাফ। সেই কারণে আমরা আজকে ওটাকে আবার একটু ছোট করে রিপিট করব। ছোট করে রিপিট করে সেটাকে আমরা আবার 17 নম্বরে চলে যাব। তার আগে আমাদের প্রণাম মন্ত্র দিয়ে আমরা যেরকম প্রতিদিনকার পড়াটা পড়ি সেরকম আমরা পড়ব। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। संजय उवाच तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुले विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमात्सर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यं मास्मगमः पार्थ नैतत्तयुपपद्यते। शूद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन। इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्षमपीह लोके।
हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रतिग्धान् न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वान् जिजीविषामस्तेव स्थितः प्रमुखे धार्तराष्ट्राः कर्पण्यदोषपहत स्वभावः पृच्छामि त्वं धर्म सम्मूढचेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं चाधि मां त्वां प्रपन्नम् न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोष नामिन्द्रियाणाम् आवाप्य भूमाव सपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यं सञ्जयुवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदो वचः श्रीभगवानुवाच अशुच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासु न गतासूंश्च नानुशोचन्ति पण्डितः न त्वेवाहै जातु नासन् न त्वन्नेमे जनाधिपः न चैवान भविष्यामस् सर्वे व्ययमतः परम् देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनैर्जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुखदुःखदः आगमापायिनो नित्यस्तं स्थितिक्षस्व भारत यं हीना व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते আমাদের আচ্ছা না আরেকটা হয়েছিল না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টন্তস্তনয়োস্তত্ত্বদর্শিভিঃ এই 16 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল। এই যে 13, 14, 15, 16 এগুলো না ভীষণ যে বোঝা কঠিন সেটা তো তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো, কিন্তু এটার জন্য মনে কোনো রকম ভাবে গ্লানি আনার দরকার নেই। তার কারণ হচ্ছে এইটা সবার পক্ষে একটু প্রবলেম হচ্ছে আর কি নেটে। এনিওয়ে, তো এটা নিয়ে সমস্যার কিছু কারণ নেই, কারণ আমরা যদি সাংখ্যযোগটা প্রথমে বুঝেই যাই তাহলে আমাদের পরবর্তী ধাপগুলো পড়বার আর কোনো গীতার প্রয়োজনই নেই। কারণ গীতা আমাদের পরপর শিক্ষা দিচ্ছেন যে আত্মতত্ত্ব কি, কেন আমরা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলি, ব্রহ্মই বা কি, জগৎই বা কি, সত্যই বা কি, মিথ্যাই বা কি। এই পুরো জিনিসটা যদি সাংখ্যযোগের মধ্যেই আমরা বুঝে ফেলি তাহলে আমাদের এর পরবর্তী ধাপে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু ঈশ্বর সেইভাবে আমাদেরকে বোঝাতে চাননি, তিনি সবার জন্য সুযোগ করে দিয়েছেন। যাদের পক্ষে প্রথমেই বোঝা সম্ভব তাদের জন্য সাংখ্যযোগ রয়েছে, যারা সেইটাতে যদি বুঝে না যেতে পারেন তারপরে ধীরে ধীরে অন্যান্য চ্যাপ্টারগুলো রয়েছে। তার জন্য আমাদের পড়াটা থেমে দিলে তো চলবে না, আমাদের তো জানতে হবে কে বলতে পারে যে এর মধ্যে কি। তো
প্রপার মানে যে কেউ বুঝে ফেলবে না এমন তো কোনো কথা নেই। তো আমরা 16 নম্বরটা আরেকবার একটু বলবো, যেখানে বলেছিল না সতো বিদ্যাতে ভাবো না ভাবো বিদ্যাতে সতঃ উভয়োরপি দৃষ্টন্ত স্তনয়োস্তত্ত্ব দর্শিবিহি। তার মানেটা কি বলছেন, যে সতের অভাব নেই আর অসতের ভাব নেই। তাহলে প্রথম কথা হচ্ছে সৎ আর অসৎটা কাকে বলে, আমাদের এইটা প্রথমে জানাটা দরকার। অসৎ বস্তুর স্থায়িত্ব নেই, সৎ বস্তুর বিনাশ নেই। তাহলে প্রথমেই আমাদের জানাটা প্রয়োজন সৎ আর অসৎ কি জিনিস। তাহলে এখানটাতে আর এইটার মাধ্যমে ভগবান কি বোঝাতে চেয়েছেন, ভগবান এই শ্লোকটার মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছেন যে প্রকৃত জ্ঞান কি, প্রকৃত জ্ঞানের মাধ্যমে আমরা সৎ আর অসৎ বলে যে ভ্রমটা আমাদের মধ্যে আসে সেই ভ্রমটাকে কি করে দূর করতে পারবো। এবং এই যে যদি আমরা এই যে সবাই বলে যাচ্ছি যে আত্মা এক ও অদ্বিতীয়ম, এত আত্মা নিয়ে কথা, এই আত্মা বস্তুটা কি থাকে, ভীষণ ডিস্টার্ব হচ্ছে আর কি। তো এই আত্মা বস্তুটা কি, এটা কোথায় থাকে, এবং যদি আত্মা এক ও অদ্বিতীয়ই হয়, নেট ভীষণ সমস্যা করছে এটা এইখানে, আমি জানি না কেন এখানে হয়। যাই হোক, কয়েকটা দিন একটু কষ্ট করে নাও, আমি ব্যাপারটা বাদ দিতে চাই না, যেটুকু সম্ভব আমি করছি আর কি। তো যদি আত্মা একই হয়, তাহলে সবই যদি একই হয়, তাহলে তো সবার সুখ দুঃখ এই ব্যাপারগুলোর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। তাহলে এক একজনের কাছে সুখ একরকম, দুঃখ একরকম, কেউ আনন্দে আছে, কেউ কষ্টে আছে, এই ডিফারেন্সটা কেন? সবই যদি একই হয়। আজকে আমি যদি গোপা হই, আমার পাশের জন্য যদি গোপা হয়, তার পাশের জন্য যদি গোপা হয়, এবং পুরোটাই যদি একই হয়, আমরা বলছি আত্মা একমেব দ্বিতীয়ম। তাহলে সবই যদি সেম হয়, তাহলে আমার যা হওয়া উচিত ওরও তাই হওয়া উচিত, তারও তাই হওয়া উচিত, সুখ দুঃখ আনন্দ সবই সেম হওয়া উচিত, দেখতেও সেম হওয়া উচিত। তো এগুলো তো হচ্ছে না। তাহলে এবার আবার কোনো সময় দেখতে পাচ্ছি যে কেউ আমার কাছে আছে, কেউ হঠাৎ করে আমার কাছ থেকে চলে গেল, এমনই চলে গেল যে তাকে আর আমি কোনোদিনও দেখতে পারবো না। এই রকম ব্যাপারগুলো কেন হবে? তাহলে আত্মা জিনিসটা কি আমি যে বলছি, এখানটাতেই ঈশ্বর বলছেন যে সৎ ও অসতের পার্থক্য বোঝাটা বিশেষ প্রয়োজন। সৎ কি জিনিস, অসৎ কি জিনিস, এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। বুঝবেন কারা? যারা জ্ঞানী, তাদের পক্ষে এই ডিফারেন্সটা করে ফেলা সম্ভব হয়েছে। তার কারণটা আমি এখানটাতে আসবো। আগে সৎ কি জিনিস সেটা বলি। যার কোনো পরিবর্তন নেই, যেটা চিরকালীন এবং যার জন্ম বা মৃত্যু নেই, যা সর্বব্যাপী, তাই হচ্ছে সৎ। কেন সৎ? কারণ তার কোনো জন্ম বা মৃত্যু নেই, যার উৎপত্তি নেই, তার বিনাশও তো হবে না, এটাই তো স্বাভাবিক। উৎপত্তিটাই যার নেই, তার বিনাশও নেই। কিন্তু যার উৎপত্তি আছে, তার তো বিনাশ থাকবেই, কারণ শুরু থাকলে তার শেষ হবেই। কিন্তু যে জিনিসের শুরুই নেই, যে জিনিসের উৎপত্তি নেই, তার সাথে তো বিনাশ ব্যাপারটা খাটে না। কিন্তু তাহলে যার সাথে বিনাশ ব্যাপারটা খাটে না, তিনি হচ্ছেন সৎ। সৎ মানে আত্মা, আত্মাই সৎ এবং সর্বব্যাপী। কেমন করে? এবার পরে আসছি। আর যা চিরকাল থাকবে না, যার শুরু এবং শেষ আছে, যা বিনাশশীল, সেটাকেই অসৎ, বা যেটা ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। সৎ বস্তু যেমন পরিবর্তিত হয় না, যা ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় সেটাকেই কিন্তু অসৎ বস্তু বলা হয়। তো এবার জগতের যত জিনিস রয়েছে জগতের মধ্যে, সেই জগতের সাথে আমাদের কানেকশনটা তৈরি করে কে? আমাদের পঞ্চ ইন্দ্রিয়। তাহলে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যা দেখছি সেই জিনিস পরিবর্তনশীল, তাই সেটা অসৎ। আর যা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই না, যার কোনো ক্ষয় নেই, হ্যাঁ, যা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই না, যা দেখতে গেলে আমাদের অন্তরের দৃষ্টির উপরে ডিপেন্ডেন্ট হতে হয় বা সেই জ্ঞানের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়, তাই হচ্ছেন
সৎ, তার কোনো ক্ষয় নেই, তার কোনো জন্ম বা মৃত্যু নেই। তো তাহলে আমরা যা মরণশীল বিশ্বজগৎ সেটার উদ্দেশ্যে আমরা অসৎ ব্যবহার করি, মানে আধ্যাত্মিক ব্যাখ্যায়, আর যা মৃত্যুহীন, যার কোনো শেষ নেই, তাকে আমরা বলি সৎ। এই দুটো পার্থক্য তাহলে বোঝা গেছে। তাহলে এবার আমরা বলছি যে সৎ হচ্ছে আত্মা, আত্মার কোনো মৃত্যু নেই, জন্ম নেই, আত্মা সর্বব্যাপী। তাহলে এটা কি করে হতে পারে? এইটা খুব সূক্ষ্ম হতে পারে। আমি কিন্তু আজকে 16 থেকে 17-তে নাও যেতে পারি, কিন্তু আগের দিন যেহেতু 16টা খুব পরিষ্কার হয়নি, সেই কারণে এটাকে আমি একটু ইলাবোরেটলি বলতে চাই। তো এবার তাহলে সৎ বস্তুকে আমি কেন বলবো যে তার ক্ষয় নেই? সৎ বস্তু কেন ক্ষয় হবে না? আজকে আমার কোনো কিছু বডিকে পুড়িয়ে ফেললাম, কিন্তু আমি বলছি যে আমার ভেতরের যে সৎ রয়েছেন তিনি অমর, তাকে পোড়ানো গেল না, তাকে কাটা গেল না। এই প্রসঙ্গে শ্লোকটা আমাদের পরে আসবে, নাইনান চিন্দান্তি পাওয়াকা, এইটা। তো তার আগে এইখানটাতে আসছি। তো এটা আমি কেন বলবো? তার কারণটা হচ্ছে আত্মাকে আমরা বলি সর্বব্যাপী, মানে যার আধারটা এতটাই ব্যাপী, এতটাই অসীম। তার কারণ অসীম কেন? তার কারণ উৎপত্তির কোনো সীমা নেই, তাই শেষেরও সীমা নেই। তাহলে তাকে সসীমের মধ্যে বাঁধা যায় না, তাকে অসীমের মধ্যেই রাখতে হয়। তাহলে এই অসীমের ভেতরে যা কিছু রয়েছে, এবার যদি বলতে পারো অসীমের বাইরে কি আছে? অসীমের বাইরে অসীমই আছে, এটা একটু বুঝতে হবে। কারণ যা অসীম আমি এইভাবে দেখাচ্ছি যে এটা একটা যদি আত্মা হয়, তার ভেতরে এই জগৎ প্রপঞ্চ রয়েছে, তাহলে এইটা হচ্ছে অসীম। তুমি বলতে পারো এর ওপরে তাহলে কি আছে? এর উপরে কিছু নেই, এর উপরে অসীমই আছে, কারণ এটা তো অসীম। আমি এইটুকু ক্ষুদ্র বুদ্ধিতে দেখাচ্ছি, আমার ছোট্ট জায়গায় দিয়ে দেখাচ্ছি, আমার পরিধি এইটুকুই, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি এইটুকু না, এটা তো অসীম। তাহলে যা কিছু আছে অসীমের মধ্যেই আছে। এবার ক্ষয় নেই কেন? এবার অসীমের ভেতরে যা থাকবে, সাপোজ ধরো অসীমের মধ্যে একটা পেন আছে, এই পেনটাকে আমি বলছি হ্যাঁ পেনই ধরো, আমি প্রথমে জড় পদার্থ দিয়েই বলছি, এই পেনটাকে আমি ভেঙে দিলাম। পেনটাকে ভাঙার পরে কি কি আসলো? সেটাকে কণা, আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হলো, যার ভেতর আলটিমেটলি সেই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এবার সেইটার মধ্যেও তো সেই আত্মাটাই রয়েছে, কারণ তিনি তো জগৎব্যাপী, তার মধ্যেও তো রয়েছেন। সেই জন্যই না আগের দিন ওই যে যেমন কে কিভাবে দেখবে পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করে, এইটা বোঝালাম। এটা খুব সহজভাবে আমি আজকে আবার বোঝাচ্ছি। তার মানে কি, যাই আমি করছি না কেন, এবার যদি জীবাত্মার মধ্যে আমি আসি, এই জীবাত্মা যখন ধ্বংস হয়ে গেল, আমার শরীর যখন চলে গেল, আমার ভেতরের যে সূক্ষ্ম শরীর সেটা যখন বেরিয়ে গেল, সেই সূক্ষ্ম শরীরের মধ্যে তো আত্মাটা থেকেই গেল, তাহলে সেটা তো ধ্বংস হলো না। তাহলে আমি যে অসীম যে জিনিসটা, তার ভেতরে যা কিছু আছে, সেই জড় জিনিসটা ধ্বংস হতে পারে, কিন্তু ভেতরে যে আত্মাটা রয়েছে সেটা তো কোনো মতেই শেষ হতে পারে না, কারণ সেটা তো অসীম। যাই ভাঙছি না কেন, তার মধ্যে তো সেই আত্মা ঢুকে বসে আছে। তাহলে তার পাত্রটা এতটাই বড়, আমি সেটা জড় ভাঙি, সজীব ভাঙি, যাই ভাঙি না কেন, তার ভেতরে তো আত্মাই ঢুকে বসে রয়েছে, যার জন্য এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো শেষ নেই। এবার তাহলে আরেকটা প্রশ্ন আসে যে আত্মা যদি এই একই পদার্থ সবার মধ্যে যদি থাকে, তো তাহলে আমাদের তার বোধ হয় না কেন? বা আত্মা জিনিসটা কি, সেটার একটা বোধের তো প্রয়োজন আছে। আমি কেন বুঝতে পারছি না যে আমার ভেতরে আত্মা আছে, আমার প্রবলেমটা কোথায়? তাহলে আমার সাথে একটা জ্ঞানী বুঝতে পারছেন, তার কথা আমি বিশ্বাস করবো কেন? সেই জ্ঞানী যে সত্যি কথা বলছেন, তার যে মতিভ্রম হয়নি, তার গ্যারান্টি কি? এবার তার গ্যারান্টি আছে। কিভাবে আছে? এই বেদান্তের ভাষায় বেদান্তের ভাষায় আত্মার স্থূল জড়, সূক্ষ্ম জড়, অতি সূক্ষ্ম জড়, এই তিনটে পদার্থ রূপে দেখা যায়। এবার আমি বলতে চাইছি আত্মাকে আমরা কেন দেখতে পাই না, সেই জিনিসটা আমাদের জানা দরকার। তার কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দেব। ধরো একটা পেনি বা একটা বই, একটা বইয়ের আমি যখন দেখছি, একটা বইকে
হ্যাঁ, আমি কোন জায়গাটা থেকে বুঝতে পারোনি একবার বলো। পলি বলছো, আমি বলতে চাইছি যে যখন আমরা আত্মাকে নিয়ে চিন্তা করছি, সেই আত্মাটা কেন আমি দেখতে পাচ্ছি না। আমি বলছি আত্মা সর্বব্যাপী, আমি বলছি সবকিছুর ভেতরে আত্মা রয়েছে, আমি বলছি আত্মার মধ্যে আমরা সবকিছু রয়েছি। তাহলে জ্ঞানীরা বলছেন যে আমরা আত্মাকে জানি, তাহলে আমরা কেন বুঝতে পারছি না? সাধারণ মানুষ কেন বুঝছে না? তাহলে কি আত্মা লুকোচুরি খেলেন? আত্মা কি শুধু জ্ঞানীদের জন্য আছেন আর আমাদের মতো সাধারণ মানুষের জন্য কি আত্মা নেই? এটাই কি আসল কথা? ঘটনাটা তা নয়। ঘটনাটা হচ্ছে, আমি ধরো এই একটা বই, এই বইটাকে আমি যখন এই বই হিসাবে দেখছি, এটা একটা বই বলেই আছে। এবার আমি এই বইয়ের উপরে একটা মলাট দিলাম। এই বইয়ের উপরে মলাট দেওয়ার সাথে সাথে বইটা কিন্তু একটা কোটিং পেল। গোপাল, কেউ এসছে? আমার এখানে ক্লাস চলছে, ঝামেলা না হয়। এখানে একটা কোটিং দেওয়া হলো, আমি তার মলাট দিলাম, সুতরাং বইটা দেখতে অন্যরকম হয়ে গেল। এবার তারপরে আমি তার উপরে আরো একটা জিনিস দিলাম। কেন সত্য অবিনশ্বর সেটাই আমি বলতে চাইছি। এটাই আমি বলছি কিভাবে অবিনশ্বর, এই পুরো জিনিসটাই বলছি। আমি একটা পদার্থের মধ্যে আগে আমি বলে দিই যে কেন আমরা দেখতে পারি না। আত্মা অবিনশ্বর বা সত্য অবিনশ্বর, তার কারণ তিনি অসীম, এর আর কোনো উত্তর নেই। তিনি অসীম এবং তিনি, তাকে যতই আমি কাটি না কেন, ভাঙি না কেন, এই যে ঠিক এর আগে এই অবিনশ্বর কেন, এই উত্তরটাই আমি দিলাম। যখন আমি জড় হোক আর জীব হোক, যাকেই আমি ভাঙছি না কেন, নষ্ট করে ফেলছি না কেন, সেখানটা থেকে আলটিমেটলি যখন ভাঙা হচ্ছে, সেই একই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনে ভেঙে যাচ্ছে। তা যাই আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পদার্থ আছে, যা আছে, সবকিছুকেই আলটিমেটলি ভাঙলে সেই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের মধ্যে ঢুকে যায়। শেষ কথাটা ওইখানটাতে চলে আসে। এবার সেই প্রোটনকেও ভেঙে তার ভেতর দেখা হচ্ছে, ইলেকট্রনকেও ভেঙে তার ভেতর দেখা হচ্ছে, এবং এই যত ভাঙা হচ্ছে দেখা যাচ্ছে যে সবকিছুর ভেতরে কিন্তু সেই একটাই জিনিস এসে দাঁড়াচ্ছে, একই জায়গায় ফিলোসফির মধ্যে এসে দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং আমি যতই ভাঙতে চাই না কেন, এসে দাঁড়াচ্ছে একই জায়গায়। তাহলে এটা তো অবিনশ্বরই হলো। এবার আমি আসবো সেই অবিনশ্বর ব্যাপারটাকে আমরা কেন বুঝতে পারছি না, জ্ঞানীরা কেন বুঝতে পারে। তার কারণটা হচ্ছে, যে কোনো পদার্থকেই আমরা যদি, বইয়ের উদাহরণ যেমন দিলাম, বইকে আমি যদি মলাট দিই, সুতরাং সে একটা নতুন রূপ প্রাপ্ত হলো। এবার সেই মলাটটার উপরে আমি আরেকটা সেলোফেন পেপার চাপালাম, সেটা আরেকটা নতুন রূপ প্রাপ্ত হলো। তার উপরে আমি আরেকটা হয়তো সুন্দর ট্যাগিং লাগালাম, আরেকটা নতুন রূপ প্রাপ্ত হলো। তার মানে কি, বইটা বই আছে, এবার বইটার মধ্যে আমি একটা 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 করে উপাধি যুক্ত করছি। বইটা ছিল বই, তার মধ্যে মলাট দিলাম, নতুন একটা রূপ, তার মধ্যে সেলোফেন দিলাম, আরেকটা রূপ, তার উপরে আমি নাম লিখছি, আরেকটা রূপ। তাহলে এবার গিয়ে সেই বইটা হয়তো আমি নাম লিখলাম গোপা ত্রিবেদীর বই। তাহলে এই বইটা গোপা ত্রিবেদীর বই রূপে আমার সামনে প্রকাশিত হলো। এবার সেই বইটাকে দেখবার জন্য আমি যদি, যখন আমি বইটাকে দেখতে যাব, তখন আমি যদি আমার এই চশমাটাই ধরো, আমি এই চশমাটা দিয়েই যখন আমি দেখতে যাচ্ছি, আমি এই বইটাকে সাদা চশমা দিয়ে যদি দেখি, তাহলে আমি বইয়ের এই ওপরটা দেখতে পেলাম, তার ভেতরে আমি দেখার চেষ্টা করলাম না, আমি জানলাম না, আমি ওই নাম, মলাট, ওইগুলোর ওপরেই ভুলে থাকলাম। এর ভেতরে যে একটা বই আছে, হয়তো সেটা অঙ্কের বই, ততদূর অব্দি আমি গেলামই না। আমি ওপরে গোপা ত্রিবেদী নামটা দেখলাম, সেলোফেন পেপারটা দেখে ভাল লাগলো দেখলাম, তার উপরে মলাটটা দেখে ভাল লাগলো দেখলাম, বড়জোর সেইটুকু অব্দি গেলাম। এটা যে আসলে একটা বই, সেটা আমি ভুলেই গেছি। আমি ওই চকচকে যে নাম লেখার কাগজটা, যে সেলোফেন পেপারটা, সুন্দর মলাটটা, তার উপরে আমি আমার মন দিয়ে বসে আছি।
ন্যাচারালি ভেতরে যে বই আছে, বইটার মধ্যে যে কতগুলো অঙ্ক আছে, সেই দিকে আমি আর তাকালাম না, সেই দিক অব্দি যেতে পারলাম না। আরেকটা মজার জিনিস হচ্ছে, তাহলে এই যে বইয়ের মলাট বা বই, এইগুলো, এই জিনিসগুলো কোনটাকে বলে? এই বইটাকে, ভেতরে যে সার পদার্থটা রয়েছে, অঙ্ক বই, এই যে অঙ্ক জিনিসটা যেটা রয়েছে, সেইটা হচ্ছে আত্মা। এবার এর উপরে যে মলাট, সেলোফেন পেপার সব দেওয়া হচ্ছে, এই যে উপাধি যেগুলোকে বললাম, সেইগুলো হচ্ছে আমাদের অন্তঃকরণ। অন্তঃকরণ কাকে বলে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই চারটে জিনিসের আবরণ আমাদের এই আত্মাকে ঢেকে রাখে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে জিনিসগুলো আমাদের আবরণ দিয়ে ঢেকে রেখে দিল, তার জন্য এটার ভেতরে যে একটা বই রয়েছে, তার ভেতরে যে অঙ্ক বই রয়েছে, অতদূর অব্দি আমার দৃষ্টি গেল না। এবার আমি এই চশমা দিয়ে দেখছি, তাহলে এই চশমাটা দিয়ে কত রকম ভাবে আমাদের বাধা আসে সেটা আগে দেখো। বাহ্যিক আড়ম্বর ভ্রম তৈরি করে। এক্স্যাক্টলি, আমি এই চশমাটা দিয়ে দেখছি, এই চশমাটা যখন আমার সাদা রঙের রয়েছে, আমি তাই এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু এর উপরে মলাট আছে, আমি যাইনি ভেতর অব্দি, তার উপরে সেলোফেন পেপার আছে, নাম রয়েছে, আমি বই অব্দি যাইনি। এই ওপরটাই আমি ধরো দেখছি, কি দিয়ে দেখছি? চশমাটা দিয়ে দেখছি। এবার এই চশমাটার রঙিন করে ফেললাম, আমি এটা হলুদ রং করে ফেললাম। তাহলে আমি যখন এই বইটা দেখব, আমি কি সাদা রঙের দেখতে পাবো? পাবো না। আমি দেখতে পাবো কিসের? আমি হলুদ রঙের দেখতে পাবো। তাহলে এই হলুদ রংটা কি? আমি লাল রঙে দেখতে পাবো, আমি নীল রঙে দেখতে পাবো। চশমার কাঁচ চেঞ্জ হবে, আমার রঙও চেঞ্জ হবে, বইয়ের রং চেঞ্জ হবে। তাহলে এই যে চশমার রং, যেটা আমার বইটাকে সহজ ভাষায় সহজভাবে দেখতে দিচ্ছে না, যে জিনিসটা আমাকে সাদা দেখতে দিচ্ছে না, সেইটা কি? আমাদের বাহ্যিক যে রংগুলো রয়েছে, যে রঙে আমাদের মন রাঙিয়ে যায়, সেই রঙিন জিনিসটা বাহ্যিক আড়ম্বর বলো, বাহ্যিক মায়া বলো, বাহ্যিক কামনা বলো, বাসনা বলো, এই পুরো জিনিসটা আমাদের মনকে নানান রঙে রাঙিয়ে দিচ্ছে। আমি চাইছি যে বইয়ের ভেতরটা দেখতে, আমি জানি একটা বই আছে, কিন্তু আমার চশমাটা আমি পড়েছি হলুদ রঙের। আমি যখন একটা মানুষের বা ঈশ্বরের ভেতরটা দেখতে যাচ্ছি, আমার তখন জন্ম জন্মান্তরের এই যে মন তৈরি হয়ে এসেছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটে জিনিস, এটাই কিন্তু আমাদের অন্তঃকরণ। এবং এই জিনিস যা প্রকৃতির থেকে এই পঞ্চভূত দিয়ে আহরণ করছে, সেটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, প্রতিফলিত করাচ্ছে। আমরা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার নিয়েই কিন্তু আমাদের সূক্ষ্ম শরীরটা চলে যায়। যখন আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের ওপরে যখন এই দেহটা থাকে, পঞ্চভূতের তৈরি পঞ্চ ইন্দ্রিয় যে থাকে, এই পঞ্চ ইন্দ্রিয় নানা জায়গা থেকে যে মানে জাগতিক ভোগবিলাস আমাদের সত্যকে জানতে দিচ্ছে না। জাগতিক ভোগবিলাস জানতে দিচ্ছে না তা না, জাগতিক ভোগবিলাস তো জগতের মতো থাকবেই। আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি কি আহরণ করছি, সেই আহরণ আমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকারকে কিভাবে এফেক্ট করছে, কতখানি এফেক্ট করছে, সেই জিনিসটা আমাদের ভেতর অব্দি যেতে দিচ্ছে না। তাহলে আমার কাঁচের চশমাটাকে প্রথমে সাদা করতে হবে। সাদা করার পরে আমার এই যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যে জিনিসটা আমাকে আটকে রেখেছে, তার ওপারে যেতে হবে। তার ওপারে যেতে গেলে আগে আমাদের সাদা চোখে ওপরের পোর্শনটা তো দেখতে হবে। সেই সাদা চোখে দেখবার জন্য কি করতে হবে? মনটাকে স্বচ্ছ কাঁচা জলের মতন, একদম স্বচ্ছ জল থাকলে আমাদের এই যে প্রবলেমগুলো আসছে, কি কি জিনিস বাধা দেয়? আমাদের অহংকার, আমাদের রাগ, আমাদের দুঃখ, আমাদের এই যে পুরো জিনিসগুলো, মানে আমরা যেভাবে প্রকৃতিকে দেখছি, সেইভাবে প্রকৃতি আমাদেরকে দেখা দিচ্ছেন, আমরা ভেতর অব্দি যেতেই পারছি না। ঠিক তা এটারই একটা জিনিস আমি আগের দিন বলেছিলাম, যে যদি ওটাকে কি বলে, টু স্লিট এক্সপেরিমেন্ট, যেটা তুমি যদি চোখ সরিয়ে নাও, তাহলে দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলো একরকম ভাবে যাচ্ছে।
যখন ক্যামেরা বসিয়ে দেখছো তখন তুমি আরেক রকম ভাবে দেখছো, একই সাথে একই বস্তু বিভিন্ন রকম আচরণ করছে। কিভাবে হয়? তুমি সেইভাবে দেখতে চাইছো, তোমার পার্সপেক্টিভ থেকে তুমি যেভাবে জগৎকে দেখতে চাইছো সেইভাবে জগৎ তোমার সামনে প্রকটিত হচ্ছে। এটাই হচ্ছে আসল সত্য কথা। তার কারণ হচ্ছে, আমি যদি চোখের ওপর থেকে এই হলুদ চশমাটা না হটাই, আমার কাছে তো জগৎ মানে কোনটা? এই যে বইয়ের ওপরের যে মলাটগুলো, এটা জগৎ আমি দেখছি চশমাটা দিয়ে। তাহলে এই চশমাটা যদি আমার হলুদ হয়, লাল হয়, নীল হয়, তাহলে এই জগৎটাও লাল, নীল, হলুদ, সবুজ হবে। তাহলে আমি এই লাল, নীল, হলুদ, সবুজ দিয়ে চশমাটা দিয়ে দেখার পরে আমি যা জিনিস দেখতে পাবো সেখানটাতে গিয়েই তো আমার মনটা আটকে গিয়ে ঘুরবে। আমি তো তার ভেতরে যে একটা সত্য রয়েছে, যে অঙ্ক রয়েছে, তার ভেতর থেকে আমার জ্ঞান বেরোবে, সেই জিনিসটা তো আমি ধরতেই পারবো না। তাহলে আমাদের চশমাটার গন্ডগোল, মানে আমাদের দেখার পার্সপেক্টিভের গন্ডগোল। যেমন অনেকেই বলেন না যে আমারই সাথে কেন এই দুর্ঘটনা ঘটে, আমারই সাথে কেন এমন কষ্ট হয়, আমি তো লাইফে কত ভালো কাজই করেছি, আমি তো কোনো অন্যায় করিনি, আমারই জীবনে কেন দুঃখ আসে। তার কারণটা কি? তুমি জীবনটাকে দেখছোই ওই রকম ভাবে। তুমি চোখের মধ্যে কষ্টের একটা চশমা পরে আছো, তুমি আনন্দের চশমা পরে তো দেখো, তোমার সামনে জীবন আনন্দময় হয়ে যাবে। কারণ তুমি তখন জগতে যা কিছু দেখবে তুমি আনন্দের ভেতর দিয়ে দেখবে। আজকে আমার একটা লোককে পছন্দ হচ্ছে না, তার কারণ আমি অপছন্দের চশমা পরে আমি তাকে দেখছি, তার ভেতরের খুঁতগুলো আমার মনের মধ্যে ক্রিয়া করছে, সেইভাবে আমি তার বিচার করছি। তাহলে তার ভেতরের লোকটাকে আমি কি করে দেখতে পাবো? আমি তো পাবো না দেখতে। এবার আমি যদি সেই পর্দাটাকে সরিয়ে দিই, আমি যদি একদম আনবায়াসড ওয়েতে, আমি ভালোও দেখবো না, খারাপও দেখবো না, আমি শুধু তাকে দেখবো, তাহলে দেখা যাবে তার ভেতরের ভালোটাও আমার চোখে পড়বে, খারাপটাও আমার চোখে পড়বে। এবার আমার মনকে আরো পরিষ্কার করলাম, কারণ আমি আমার চশমাটাকে সাদা করে ফেলেছি। যেই সাদা করে ফেলবো তখন আমার চোখ পরিষ্কার ভাবে মলাটের পরবর্তী জায়গায় চলে এসেছে। তখন আমি দেখতে পাবো, এবার যদি আস্তে আস্তে সেই মলাটগুলোকেও সরাতে থাকি, এই লোকটার খারাপ উপাধি সরিয়ে দিলাম, এই লোকটা কিপটে সরিয়ে দিলাম, এই লোকটা বুদ্ধিহীন সরিয়ে দিলাম, তখন আমার ভেতরটা দর্শন করা শুরু করবে। কারণ আমি তখন মলাটগুলোকে সরিয়ে ফেলছি। কেন সরাতে পারছি? কারণ আমি সবার আগে আমার চশমাটাকে চেঞ্জ করে ফেলেছি। পরিষ্কার চশমা দিয়ে পরিষ্কার জিনিসটা আমি দেখতে পাচ্ছি, সেই কারণে আমি একদম ভেতর অবধি আমি তাকে দেখতে পেয়ে গেলাম। তাহলে আত্মাকে আমরা দেখতে পাই না কেন, সেই জিনিসটা বোঝা গেল। তাহলে এটাই কিন্তু অর্জুনকে বোঝাবার চেষ্টা করছে যে যারা তত্ত্বদর্শী তারা এই ডিফারেন্সটা বুঝতে পারেন, তাদের চোখটা কিন্তু পরিষ্কার, তারা এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে তারা দেখেন না। তারা কি দিয়ে দেখেন? তারা দেখেন একেবারে ডাইরেক্ট, মানে আত্মাকে তারা দেখতে পাচ্ছেন। তার কারণ তারা নিত্য অনিত্য, সত্য মিথ্যা, এই দুয়ের তিনের মানে ডিফারেন্সটা তারা বুঝে গেছেন। এবার ধরো আমি বলি যে যখন সৃষ্টির শুরু, একেবারে শুরুতে যখন সাম্য অবস্থায় ছিল, গুণের কোনো খেলা ছিল না, সত্য রজ তম ছিল না, তখন কিন্তু সৎ বস্তু ছিলেন না তা না, সাম্য অবস্থায় ছিলেন। ঠিক যেরকম যদি তোমার বাড়িতে, ধরো তোমার আমার বাড়িতে সবসময় একটা না একটা কিছু ঘটছে, খেয়াল করে দেখবে, হয় কারোর অসুস্থতা, নয় রান্না হয়নি, নয় কাজের লোক আসেনি, নয় আমার ছেলে পড়াশোনা, নয় আমার চাকরি নিয়ে প্রবলেম, আমাদের মধ্যে কিন্তু একটা না একটা কিছু আছে, কিছু না হলে নিজেদের মধ্যে গল্প হচ্ছে। যদি এমন হয় একেবারে সব জিনিস সাম্য অবস্থায় চলে এলো, মানে ধরো আমার ছেলে একদম পারফেক্ট, আমার হাজবেন্ড একদম পারফেক্ট, আমার টাকা পয়সা পারফেক্ট, আমার মন পারফেক্ট, আমার কিচ্ছু অশান্তি নেই, আমার কোনো কথা বলারই কিন্তু কিছু থাকবে না, তখন আমি কি আসলাম একটা ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থায় আসলাম, আমার মন শান্তিতে আছে। তাহলে আমার মন যখন শান্তিতে আছে, আমার কোনো কাজ নেই, কারণ আমার যদি সবই ঠিকঠাকই থাকে তাহলে তো আমার কোনো কাজ নেই, তখন তো আমি বসে থাকবো। তাহলে আমি যদি বসে থেকে একটা ঘরে চুপ করে থাকি, তার মানে কি গোপা ভ্যানিশ হয়ে গেল? তার মানে গোপা ভ্যানিশ হলো না, গোপা আছে কিন্তু সাম্য অবস্থায় আছে।
তার কারণ গোপার কোনো কাজ নেই, গোপার সবকিছু একদম ঠিকঠাক চলছে। আমাদের অস্তিত্বটা আছে তার কারণ আমাদের সবকিছু, আমরা এই অবস্থায় জাগতিক জিনিস আছে তার কারণ হচ্ছে আমাদের সবকিছু অসাম্য অবস্থায় আছে। তাহলে অসাম্য অবস্থায় আছে বলে এই জাগতিক মানে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি। তা যদি আমাদের সবকিছু সাম্য অবস্থায় থাকতো, যেটা আমাদের সৃষ্টির পূর্বে ছিল, তখনও কিন্তু এই যে সৎ যাকে বলা হয় তিনি কিন্তু সাম্য অবস্থাতে ছিলেন। তখন জগৎ প্রপঞ্চময় এই জগৎ ছিল না, কারণ সব 100% ঠিকঠাক ছিল। এবার যখন গুণের সাথে তিনি যুক্ত হলেন তখন ক্রিয়া শুরু হলো। তখন যেমন বাড়িতে আমি বসে গল্পের বই পড়ছিলাম সাম্য অবস্থায়, হঠাৎ করে দেখলাম বাইরে একটা চিৎকার শুরু হলো, আমাকে তখন দৌড়ে গিয়ে বাইরে যেতে হবে। তাহলে আমার এক্সিস্টেন্সটা ওখানে গেল কি, গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমি নিজেকে প্রকাশ করলাম, ওই চিৎকারের দ্বারা আমি প্রভাবিত হলাম। তাহলে আগে চিৎকার হয়েছে না আগে আমি প্রভাবিত হয়েছি সেটা পরের কথা, কিন্তু ওই চিৎকারটা আমার কানে এসেছে বলে আমি গেছি। ঠিক তেমনি যখন সৃষ্টি শুরু হয়েছিল তখন সাম্য ইকুইলিব্রিয়াম অবস্থায় সবকিছু ছিল, ক্রিয়াহীন অবস্থায়। যেই গুণ প্রভাবিত করলো বা গুণকে তিনি যখন আশ্রয় করলেন, মানে তিনি তো গুণকে চালান, গুণ তাকে চালায় না, তো তিনি যখন গুণ দ্বারা নিজেকে মানে কর্মের দিকে নিয়ে গেলেন তখন তিনি প্রকাশিত হলেন। তো তাহলে যা আমাদের কাছে আগেও ছিল সেটা পরবর্তীতেও থাকলো, তার পরবর্তীতেও থাকবে। এটাই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে গেছেন যে তুমি এই যে নিত্য অনিত্য থাকবে না কোনটা, যেটা এই প্রপঞ্চময় জগৎটা, যে চিৎকারটা শুনে আমি বাইরে গেলাম সেই চিৎকারটা থাকবে না, কিন্তু গোপাটা থাকবে। তাহলে আমার ওই গুণগুলো সরে গেলেই যে অনিত্য বস্তুগুলো, সেই অনিত্য বস্তুগুলোর কিন্তু নাশ হয়ে যাবে, কারণ ওগুলোর উৎপত্তি হয়েছে। যা উৎপত্তি হয়েছে তার তো নাশ হবেই, কিন্তু যা চিরকালই ছিল তার কখনো নাশ হবে না। সেই জন্যই তিনি কিন্তু অবিনশ্বর। তাহলে এইটাই তিনি অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝালেন যে তুমি যাদের জন্য দুঃখ করছো তারা কিন্তু বেসিক্যালি অবিনশ্বর আত্মা, নষ্ট হবে তাদের বাইরের প্রকৃতিটা। এবার ধরো আমাদের এই দেহ যখন চলে যাবে, এই দেহ চলে গেলে আমার ভেতরের কিন্তু কিচ্ছু শেষ হয়ে গেল না। আমরা মনে করি দেহ গেল তো চলে গেলাম, ব্যাস বেঁচে গেলাম, না। আমাদের ভেতরে কি থাকে, আমাদের ভেতরে সাটল বডি, যেটাকে আমরা সূক্ষ্ম শরীর বলি, সেই সূক্ষ্ম শরীরের মধ্যে কি কি আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার এবং আত্মা সহ সেই সূক্ষ্ম শরীরটা বেরিয়ে গেল। এই সূক্ষ্ম শরীরে যে মন, এই মন, আমরা তো একটা ছোট্ট বাচ্চা যখন জন্মায় আমরা ভাবি সেই বাচ্চা জন্মালো, তার ভেতরে যে জিনিসটা সেইটা তো আজকে যে গোপা ত্রিবেদী হয়ে রয়েছে, কালকে এই ওপরের স্থূল শরীরটা যখন সরে যাবে সে তো তখন আরেকটা জায়গায় তার ভেতরে সমস্ত এই সংস্কার নিয়ে, এই সংস্কার মানে চশমা, এই সংস্কার মানে মন, এই যে কোন রঙের মন, সারা জীবন ধরে যে ইন্দ্রিয় দিয়ে আমি যে চশমাটা তৈরি করেছি, লাল চশমা, নীল চশমা, হলুদ চশমা তৈরি করেছি, সেই নিয়ে আবার একটা স্থূল দেহ ধারণ করে আবার অন্য কোনো একটা জায়গায় আমি নিজেকে প্রকাশিত করব, আবার একটা শরীর ধারণ করব। তাহলে যখন সেই শরীর ধারণ করব আমার চেহারাটা হয়তো ছোট্ট একটা 3-3.5 কিলোর একটা বাচ্চা হবে, কিন্তু আমার ভেতরে যে মনটা তো রয়েছে সেটা হাজার হাজার বছরের সংস্কার করা মন। সেই কারণে আমার সেই মনের মাধ্যমে আমি নিজেকে, মন দ্বারা আমি নিজেকে প্রকাশিত করব এবং বিভিন্ন আচরণে আমি প্রকাশিত করব। কেউ হিংসুটে, কেউ রাগী, কেউ ভালো, কেউ ছেলে মানুষী, কেউ সরল, এই বিভিন্ন জিনিসে আমি নিজেকে প্রকাশিত করব। তাহলে আমার মন কিন্তু অত ছোট্ট কচি বাচ্চা না, আমার মন কি নেহাত, আমার শরীরটা ছেলে মানুষের, শরীরটা ছোট, সেই কারণে আমি হয়তো আধো আধো কথা বলছি, কিন্তু আমার ভেতরে হাজার বছরের একটা পরিপক্ক মন রয়েছে যার মধ্যে বিভিন্ন জাগতিক ক্রিয়াকলাপগুলো হয়েছে এবং সে প্রচুর এক্সপিরিয়েন্স নিয়ে নিজেকে প্রকাশ করেছে, এক্সপিরিয়েন্স নিয়ে এসে বসে আছে। সেই কারণে কিন্তু কাউকেই ছোট করে বোঝা যায় না, ভাবা উচিত নয়, কারোর কথাকে অত তাচ্ছিল্য করা উচিত নয়, সে তার হাজার বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। তাহলে এইটা কি বলতে চাইছেন,
শ্রীকৃষ্ণ যে না সতো বিদ্যাতে ভাব, যা সৎ অসৎ তার স্থায়িত্ব নেই, সেটা থাকে না। যা মায়া তার স্থায়িত্ব নেই। কিন্তু না ভাব বিদ্যাতে সতঃ, কিন্তু যা সৎ বস্তু তার কিন্তু নাশও নেই, তার অভাবও নেই। যেদিকে তাকায়, যেভাবে তাকায়, তার পুরো সর্বব্যাপী সে একেবারে বিশালত্ব দিয়ে সবকিছুকে আবরণ করে রেখে দিয়েছে। সুতরাং তার কখনো অভাব হতে পারে না। তাহলে এইটা কে বোঝেন? এই পুরো জিনিসটা যারা তত্ত্বদর্শী তারাই একমাত্র বুঝতে পারেন, বাদবাকি লোকেরা বুঝতে পারে না। তাহলে এইটাই আমার মনে হয় কিছুটা হলেও বোধহয় বোঝা গেছে। এরপরে আমরা আসব 17 নম্বরে। আর আমাদের এই কারণে কি করতে হয়? সবসময় সদা সৎ বিচার করতে হয়। আমি যে এইটা ভাবছি এইটা সৎ না এইটা অসৎ, তাহলেই দেখতে পাবে আমার দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। যখনই আমি দেখব যে আমারই কেন জীবনে এরকম হলো, আগে নিজেকে দেখো, আমার দেখার দৃষ্টিটাকে দেখো, আমি কিভাবে দেখছি। কারণ আমি দেখছি ওইটাই আমার চোখের সামনে এসে উপস্থিত হচ্ছে। এটাই হচ্ছে জগতের নিয়ম। ম্যানিফেস্ট করা এটাকে বলে। তুমি যেভাবে ম্যানিফেস্ট করবে, যেভাবে ভাববে, জগৎ তোমার সামনে ঠিক সেইভাবে নিজেকে উপস্থিত করবে। তাহলে তোমার মনের জোর দিয়ে, তোমার ভাবনা দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে, তোমার শুভবুদ্ধি দিয়ে, তোমার পরিচ্ছন্নতা দিয়ে, মানসিক পরিচ্ছন্নতা দিয়ে তুমি জগতের সেই চশমাটাকে বার করে ফেলো। রঙিন চশমা বাদ দিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার চশমা করে ফেলো, দেখো জগৎ তোমার কাছে পরিষ্কার। আর জগৎ যেই পরিষ্কার হওয়া শুরু করবে, তখন জগতের ভেতরে ওই যে আমাদের কি বলেন, নর্থ ইন্ডিয়াতে এরকম কিছু নদী আছে, মানে একেবারে নদীর ওপরটা দেখলে মনে হয় কাঁচের মতন, তার ভেতরে তলা অবধি তখন দেখা যায়। কেন দেখা যায়? তার কারণ হচ্ছে তখন জলটা একদম শান্ত, স্থির, কোনো উথাল পাথাল নেই, ক্রিস্টাল ক্লিয়ার। দুটো জিনিস, ক্রিস্টাল ক্লিয়ার এবং তার মধ্যে কোনো গুণের খেলা নেই বলে তার এই আপ ডাউন, উথাল পাথাল ব্যাপারটা নেই। শুধু ক্রিস্টাল ক্লিয়ার জল হলেও হবে না, তাকে শান্ত ভাব, সুন্দর শান্ত ভাবটাকে অবলম্বন করতে হবে, তবে গিয়ে সেই জলের গভীরে কি আছে দেখা যাবে। এবার আমরা আসছি 17 নম্বরে। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशामव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशामव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। এটার মানেটা কি? সংস্কৃতে আগে বলি। येन মানে যার দ্বারা, ইদম এই, সর্বম সমগ্র পরিদৃশ্যমান জগৎ, সর্বম এইটা পরিদৃশ্যমান জগৎ যা দেখা যাচ্ছে, ততম মানে ব্যাপ্ত, তৎ মানে তাকেই, তত্তু তাকেই, তাকেই মানে সেই আত্মাকেই, অবিনাশী মানে বিনাশ রহিত অর্থাৎ অমর বলে জানবে, কশ্চিৎ মানে কেউ, অস্য এই, অব্যয়স্য অব্যয় স্বরূপের, বিনাশং মানে বিনাশ, কর্তুম করতে, অর্হতি সমর্থ হয় না। এটার সরল মানেটা কি হলো? যিনি এই দৃশ্যমান সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছেন। আমি যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছি সেটা দৃশ্যমান। এবার তাকে পরিব্যাপ্ত, দৃশ্যমান জগৎ এইটুকু পরিব্যাপ্ত করে রয়েছেন, ঢেকে রেখে দিয়েছেন অসীম। তার ভেতরে সসীম খেলা করছে, অসীমের অভ্যন্তরে সসীম খেলা করছে, এই ঢাকনাটা অসীম। তাহলে যিনি এই দৃশ্যমান জগৎ পরিব্যাপ্ত হয়ে রয়েছেন তাকে অবিনাশী আত্মা বলে জানবে, এবং এই অব্যয় আত্মার কেউ বিনাশ করতে পারে না। এর আগের শ্লোকে যা বলা হয়েছে এটার মধ্যেও কিন্তু অলমোস্ট সেম জিনিস বলা হলো, যে সৎ বস্তুর অভাব নেই বা বিনাশ নেই, আর অসৎ বস্তুর নাশ নেই। তাহলে এই যে অসৎ বস্তুর যে নাশ নেই, এটা বলছেন যে দৃশ্যমান স্থূল জগৎ, দৃশ্যমান স্থূল জগতের
এবার অনেকের মনের মধ্যে সন্দেহ আছে যে আমি যা দেখতে পাচ্ছি সেইটা যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে আত্মা কেন ধ্বংস হবে না? আত্মাও তো ধ্বংস হয়ে যাওয়া উচিত, কারণ আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আত্মা ধ্বংস হয় না। এটা কিভাবে বোঝা যায়? যদি আমার চোখে যা দেখতে পাচ্ছি সেটাই যদি জগৎ হয় এবং সেটাই যদি শেষ কথা হয়, তাহলে আমি যখন ঘুমিয়ে পড়ছি আমার তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, জ্ঞানটাও বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে তো জগৎ শেষ। কিন্তু সেটা হয় না। আবার অনেকে আছে সুষুপ্তিতে চলে যান, মানে ঘুমেরও একেবারে ওটাকে বলে তুরীয় অবস্থার আগের অবস্থা, সুষুপ্তি মানে ঘুম থেকেও আরেকটু বেশি। তাহলে সুষুপ্তিতে যখন চলে যাচ্ছেন তখন তারও তো মনের মধ্যে, যেটা ধ্যানের গভীরে একেবারে, তারও তো কাছে দৃশ্যমান জগৎ সব শেষ হয়ে যাচ্ছে। কথাটা তো ঠিকই, ঘুমের মধ্যে দৃশ্যমান জগৎ তার কিছু থাকে না। আমি যা দেখি, স্বপ্ন দেখি, সেটা তো অদৃশ্যমান জগৎ, মানে যাকে দেখা যায় না, কাল্পনিক জগৎকে আমরা দেখি। আবার যখন সুষুপ্তিতে যাচ্ছেন আমার চোখের সামনে পুরো জগৎটা তো হারিয়ে যাচ্ছে। তার মানে কি পুরো জগৎ শেষ হয়ে গেছে বা আত্মা শেষ হয়ে গেছে? যদি তাই হতো তাহলে আমি যখন ঘুম থেকে জেগে উঠছি আমি কি করে বলতে পারছি যে আজকে আমার খুব ভালো ঘুম হয়েছে? আমি যখন ঘুমোলাম আমি তো তার মানে মরে গেলাম, আমার তো কোনো অস্তিত্ব থাকলো না, আমার সামনে জগৎ শেষ হয়ে গেল, আত্মাও শেষ হয়ে গেল। কিন্তু তাহলে তো আমার এইটা থাকা উচিতই নয় যে আমি ঘুম থেকে উঠে বললাম যে বাহ আমার খুব ভালো ঘুম হয়েছে। কে জানতে পারলো যে আমার ভালো ঘুম হয়েছে? বা আমি যখন গভীর ধ্যান থেকে উঠে আসছি আমার সামনে পরিদৃশ্যমান জগৎ তো আর নেই, এই প্রপঞ্চময় জগৎ তো আর নেই, তো তারপরেও আমি কি করে বলতে পারছি যে আমার ধ্যানের মধ্যে আমি খুব সুন্দর ছিলাম? তো এই যে আমি খুব সুন্দর ছিলাম, কে সুন্দর ছিল? আমার তো চোখ কাজ করছে না, কান কাজ করছে না, আমার ত্বক কাজ করছে না, কারণ আমার তো এর অস্তিত্ব নেই আমার কাছে। তখন আমি যখন সুষুপ্তিতে রয়েছি, আমি যখন ধ্যানের গভীরে রয়েছি, আমি যখন একদম সম্পূর্ণ ডিপ নিদ্রাতে রয়েছি, আমার কাছে তো এগুলোর অস্তিত্ব নেই। তাহলে আমি কি মৃত? তাহলে আমি কি আমার কি আত্মা শেষ হয়ে গেছে? তাহলে আমাকে জেগে ওঠার পরে কে বললো যে আমি ভালো ঘুমিয়েছি, আমার ভালো ধ্যান হয়েছে? সে আমারটা কে জানতে পারলো যে আমার হয়েছে? সদা জাগ্রত সেই আত্মা, তিনি অনুভব করছেন যে তার ঘুমটা ভালো হয়েছে, তার ইয়েটা ভালো হয়েছে। এই যে এবার এই জিনিসটা বোঝবার জন্য আত্মার অস্তিত্ব নিয়ে বিভিন্ন বিরোধ আছে। কেউ বলছেন আত্মা আছে, কেউ বলছেন আত্মা নেই। যেমন বুদ্ধ, ভগবান বুদ্ধ, তাদের বৌদ্ধরা কিন্তু আত্মাতে বিশ্বাস করেন না। তারা বলেন যে দুটো জিনিস আছে। কি জিনিস? একটা হচ্ছে শরীর, যা একেবারে স্থূল, তার ভেতরে একটা সূক্ষ্ম জগৎ আছে যেটা মন বা বুদ্ধি। তাহলে এই দুটোই শেষ কথা, মানে মন আর শরীর, এই দুটোর বাইরে তারা কিছু ভাবেন না। তারা 3 নম্বর জিনিসটাকে মানে প্রাধান্য দিতে চান না। তারা বলেন যে নিয়ত পরিণামশীল, মানে যা শেষ হয়ে যেতে পারে, যার পরিণাম আছে, সেইটা হচ্ছে শরীর, এবং অপরিণামশীল যেটা আরেকটা পরিণামশীল যেটা জড় স্রোত, তার নাম হচ্ছে শরীর, আর পরিণামশীল যেটা চিন্তা স্রোত, সেটার নাম মন। এই দুটোর বাইরে আর কিছু নেই। তাহলে আমার একটা শরীর রয়েছে আর একটা চিন্তাশীল স্রোত রয়েছে, তার নাম হচ্ছে মন। দুটোই জড় রাশি, এদের মধ্যে আর কোনো তৃতীয় কিছুর এক্সিস্টেন্স নেই। তার কারণ আমাদের এই দৃশ্যমান জগতের খুব সামান্য অস্তিত্বই কিন্তু অস্তিত্ব কিন্তু খুব সামান্য মানুষই টের পায়। তার কারণ হচ্ছে আমরা এই যে কথাগুলো ঠিক এর আগের শ্লোকটার জন্য যেটা বললাম, আমরা কিভাবে জগৎকে দেখছি তার ভেতরের ভেতরে এই জায়গাগুলো অবধি আমরা পৌঁছচ্ছি না। তার কারণ আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার বা এই মনের ওপরে যে জন্মান্তরের সংস্কার, যেটা আমাদের ওপরে এক একটা মানে সারনেমের পর সারনেম বা উপাধির পর উপাধি আমাদের ওপরে আরোপ করে যাচ্ছে, সেই আরোপিত উপাধিগুলো বা সেই স্বভাবগুলো, সেই জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে দিচ্ছে না। কারণ যেমন
স কথাটার অর্থ একেবারে অন্তরে যে জিনিসটা রয়েছে। আমি যদি তার ওপরে একটার পরে একটা পট্টি চাপাতে থাকি, তাহলে এই যে স্বভাব বলে যে কথাটা, সেই কথাটা তো আর খাটে না। সেই খাটে না মানে সেই স্বভাব অবধি যাওয়ার মতন ক্ষমতা আমাদের থাকে না। আমরা তখন কিসের মধ্যে জড়িয়ে যাই? যেমন সমুদ্রের জলে ঢেউ উঠছে, সমুদ্রের জল দিয়েই ঢেউ উঠছে। আমরা কি দেখছি? ঢেউটাকে দেখছি। সমুদ্রটা সেই মুহূর্তে হারিয়ে যাচ্ছে, আমরা সমুদ্রে চোখ দিচ্ছি না। এত উঁচু ঢেউ উঠলো, হারিয়ে গেলাম। আবার কোন ঢেউয়ের মধ্যে এত ফেনা রয়েছে, সেই ফেনাতে হারিয়ে গেলাম, ঢেউতে হারিয়ে গেলাম। এই যে জিনিসের পর অথচ সেই জলের থেকেই ঢেউটা উঠছে, আমাদের মাথার মধ্যে সেটা আর কাজ করছে না। আমরা ঢেউয়ের মধ্যে সমুদ্রের ঢেউ সমুদ্র থেকে আলাদা করে ফেলছি। কিন্তু সমুদ্রের ঢেউ কি সমুদ্র থেকে আলাদা হতে পারে কখনো? কারণ সেই ঢেউটা যখন ভেঙে যাচ্ছে, সে তো সেই সমুদ্রের জলেই মিশে যাচ্ছে, কারণ সমুদ্রের সেই জলটা দিয়েই তৈরি। আবার সেই জলটাই, সমুদ্রের ঢেউটাই যখন আবার সূর্যের তাপে, অতিরিক্ত তাপে সেটা বাষ্প হয়ে যাচ্ছে, আমরা বলছি বাষ্প, আমরা সেটাকে আর সমুদ্রের জল বলে ভাবতেই পারছি না, সেই বাষ্প অব্দি চলে গেলাম। কিন্তু আমাদের ওপরে এই যে পট্টিগুলো পড়লো এক একটা, সমুদ্র থেকে ঢেউ, ঢেউ থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, আমরা এতগুলো জিনিসে দেখলাম আসলটা যে সমুদ্র, সেই জিনিসটার মধ্যে আমরা আর থাকলাম না। তার মানে এখানটাতে সেটাই বোঝানো হচ্ছে যে আমাদের এই মানসিক কারণের জন্য যিনি আমাদের, যখন আমি এর আগে একটা উদাহরণ দিলাম যে আমি যখন সাম্য অবস্থায় আছি তখন কি আছি, অ্যাকচুয়ালি মানুষের দেখার ওপরে একই জিনিসের বিভিন্ন রকম রূপ ধরে যায়। সাপোজ আমি একটা ছোট্ট জিনিস বলি, একজন সুন্দরী মহিলা, সে যদি জঙ্গলের মধ্যে দিয়ে যায়, এটা অনেক মহারাজরাও গল্পটা বলে থাকেন, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জঙ্গলের মধ্যে বাঘ আছে, সেই জঙ্গলে ডাকাত আছে, সেই জঙ্গলে কিছু কামুক পুরুষ রয়েছে। সুন্দরী মহিলাটা যখন যাচ্ছে, যে বাঘ, সে তার স্বভাব অনুযায়ী কি দেখছে? একজন মহিলা যাচ্ছে, তাকে আমি খাবো, খেয়ে পেট ভরাবো। যে ডাকাত, সে দেখছে সুন্দরী মহিলা বড় লোকের মেয়ে, তার মানে তার কাছে পয়সা আছে, আমি তার পয়সাটা হড়প করে আমি তার কাছে ছিনতাই করব। একজন কামুক পুরুষ, সে কি ভাবছে? সুন্দরী মহিলা আছে, একা আছে, কোনো অভিভাবক নেই, সুতরাং তাকে আমি ভোগ করব। মহিলাটা কিন্তু একই, তাকে দেখার পার্সপেক্টিভটা বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়ে গেল। তাহলে বাঘ ভাবছে ও আমার খাদ্য, কামুক পুরুষটা ভাবছে সে আমার ভোগের বস্তু, ডাকাতটা ভাবছে সে আমার ইনকামের রাস্তা। তিনটে রূপে তারা দেখতে পাচ্ছে। ঠিক তেমনি ভাবে যখন আমরা একটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখছি, আমরা দেখতে পাচ্ছি এই শরীরটাকে। যিনি পঞ্চ ইন্দ্রিয়ের ভেতরটাকে দেখার চেষ্টা করছেন, তিনি দেখতে পাচ্ছেন। আর যে পঞ্চ ইন্দ্রিয়কে দেখছে, ইন্দ্রিয় দিয়েই শুধু দেখছে, সে না দেখতে পাচ্ছে আত্মা, না দেখতে পাচ্ছে মন, শুধু এই শরীরটাকে দেখতে পাচ্ছে। আবার যে তার ভেতরে একটু ঢোকার চেষ্টা করেছে, সে কাকে কাকে দেখতে পাচ্ছে? সে তখন এই শরীরটাকে বাদ দিয়ে দিচ্ছে, সে দেখতে পাচ্ছে একটা মনকে, কিন্তু আত্মার অস্তিত্ব তার কাছে নেই। কিন্তু যিনি জ্ঞানী, তার দৃষ্টি একেবারে স্বচ্ছ সরল হয়ে তিনি একেবারে গভীর অবধি ঢুকে যাচ্ছেন, তখন তার কাছে এই যে প্রপঞ্চময় জগৎ, শরীর তুচ্ছ কিছু না, মায়া, বুঝতে পারছেন এটা ধ্বংস হয়ে যাবে, মন শেষ হয়ে যাবে একদিন, সেই আত্মাকে তিনি দর্শন করতে পারছেন। তাহলে এই কারণে যা আত্মা, তাই মন, তাই আমাদের শরীর, সবই একই জিনিস, প্রত্যেকটা এক, শুধু নাম রূপগুলো আলাদা, আর যে দেখছে সেই তার দেখার পার্সপেক্টিভটা আলাদা। তাহলে একদম ভেতরে যিনি রয়েছেন, আমাদের এই শরীরটা চলে গেলে তাকে মারা যায়, কিন্তু ভেতরে যিনি রয়েছেন তিনি এক ও মেব দ্বিতীয়াম, আমার ভেতরে যিনি আছেন ওর ভেতরেও তিনি আছেন। তাকে কখনো কাটাও যায় না, তাকে মারাও যায় না, তার ধ্বংসও হয় না, তার সৃষ্টিও নেই। সুতরাং তিনি অব্যয়। অব্যয় কেন? তার ক্ষয় নেই। যে জিনিসের ক্ষয় হয় তাকে বলে ব্যয়ী জিনিস।
আর যে জিনিসের ক্ষয় নেই তাকে বলা হয় অব্যয়। তিনি কেবল এই কূটস্থ অবস্থায় তিনি রয়েছেন। তাহলে এটাই হচ্ছে আজকের 17 নম্বরের এইটুকুই। তাহলে এখানটাতে আমরা মোটামুটি একটা লেভেলে 17 নম্বরটা বুঝতে পেরেছি যে 17 নম্বরে এর থেকে বেশি আর কিছু খুব একটা নেই, মানে 16 আর 17-র মধ্যে একই জিনিস রয়েছে। যখন বলছে যে জগৎ যদি, একটাই প্রশ্ন, জগৎ যদি আমাদের এই সতেরই একটা প্রকাশিত বা স্ফুরণ যদি হয়, তাহলে প্রপঞ্চের নাশ দেখা যাচ্ছে, জগৎ প্রপঞ্চময়, এটার নাশ দেখা যাচ্ছে, তাহলে এই সৎ বস্তুটার নাশ নেই কেন? তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে যে তিনি হচ্ছেন, মানে ওটাকে কি বলে, মানে যার মানেটা হচ্ছে তার জন্ম নেই, তার জন্ম থেকে কিছু হয়নি, তিনি প্রথম থেকেই অস্তিত্ব নিয়েই তিনি আছেন, সৃষ্টির শুরু থেকেই তিনি অস্তিত্ব নিয়েই আছেন। সুতরাং তার সৃষ্টির আগে কি ছিল এইরকম কোশ্চেনটাই হয় না। যেহেতু সৃষ্টির আগে কিছু ছিল না, সৃষ্টির আগে সৃষ্টিই ছিল, সেই কারণে তার মৃত্যুটাও নেই। এই জিনিসগুলোকে আমাদের কিন্তু একেবারে কি বলবো, ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে আমাদের চিন্তা করতে হয়। মানে আমাদের ফিলোসফিতে কিছু নীতি ব্যাখ্যা করতে হয়, এটাও নেই। যেমন আমাদের ফিলোসফিতে বলা হয় যে একটা জায়গায় আমি ধোঁয়া দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে, তাহলে ধোঁয়া যখন দেখতে পাচ্ছি তার মানে ওখানে গরম করার মতো বা আগুন জ্বলছে। আমি আগুনটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ধোঁয়াটা দেখতে পাচ্ছি, সেই থেকে আমি সিদ্ধান্তে এলাম যে ওখানটাতে আগুন আছে। আমাদের এই রকম যুক্তি বা তর্ক, আমাদের কিন্তু ভারতীয় শাস্ত্রে এই যুক্তি তর্কের দ্বারা আমরা এক একটা জিনিসকে এস্টাবলিশ করি। তাহলে আত্মার এস্টাবলিশমেন্ট যারা মানেন না, তাদেরকে আমাদের বেদের তারা মান্যতা দেন না, সেই কারণে তাদেরকে এই হিন্দু ধর্ম থেকে বার করে দেওয়া হয়। কারণ আত্মার অস্তিত্ব হিন্দু ধর্ম ফিলোসফিক্যালি প্রতিষ্ঠা করেছেন এইভাবে যে যখন আমার স্থূল শরীর চলে যাচ্ছে, আমার সূক্ষ্ম শরীরের মধ্যে লজিক, এক্স্যাক্টলি এই লজিক দ্বারা এই পুরো জিনিসটাকে ব্যাখ্যা করা হয়। তাহলে আজকে 17 নম্বরে আমরা এইটুকুই পড়লাম। আমাদের কালকে যদি আবার মানে নেট নিয়ে আমি ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি এখানে, তবুও চেষ্টা করব এইরকম সময় আসতে। তোমরা এইটাকে আরেকবার শুনো, আমার মনে হয় এই 16 নম্বরটা যদি কিছুটা হলেও বোঝা যায়, 17 নম্বরটা তখন বোঝা হয়ে যাবে। মানে 16 আর 17-র মধ্যে খুব একটা বেসিক ডিফারেন্স কিন্তু নেই, দুটো অলমোস্ট একই রকম, সামান্য এদিক ওদিক আছে, সেটা আমি এখানে বলেছি। আবার যদি কালকে বসে আমার মনে হয় যে হ্যাঁ অসুবিধা হয়েছে, আমারও হয়েছে বা তোমাদেরও হয়েছে, আবার তাহলে 17 নম্বরটা থেকে আমরা 18-তে যাব। 17 আর 16-র মধ্যে একই জিনিস এদিক ওদিক করে বলা আছে যে আত্মার ব্যাখ্যা কিরকম ভাবে হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই আত্মা মানে আত্মতত্ত্বটা তিনি এখানটাতে বলে দিলেন যে তুমি এই যে এতগুলো লোককে দেখতে পাচ্ছ, তোমার দাদু, তোমার গুরু, তোমার ভাই দেখতে পাচ্ছ, তোমার পার্সপেক্টিভটাকে চেঞ্জ করো। তুমি চেঞ্জ করলে দেখতে পাবে এই সবার মধ্যে এক জিনিস রয়েছে। কেউ তোমার আলাদা করে ভ্রাতা, বন্ধু বা গুরু নয়, সবার মধ্যে একই জিনিস রয়েছে। এবং এদের এই স্থূল প্রপঞ্চময় মায়া যেটা তোমার কাছে ভ্রম, অ্যাকচুয়ালি তোমার পার্সপেক্টিভের জন্য তুমি তাদেরকে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ভাবে, সেইটা শেষ হয়ে গেলেও তারা যা ছিল তাই থাকবে। এই বোধটাকে তোমাকে আনতে হবে। এবার আমরা তো সত্যি কথাই, এবার আমি এইটার থেকে বেরিয়ে এসে আমাদের বুদ্ধিতে আসি যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে এটা আমার কাকা, কি এটা আমার বাবা, এটা আমার মা, আমি তাদেরকে হঠাৎ করে দেখতে পাবো না, তাদের এই জিনিসটা। তার কারণটা কি দেখো, আমাদের সাথে বেসিক্যালি সম্পর্কটাই আমরা তৈরি করি এই অসৎ বস্তুটার। আমরা ভেতরের বস্তুটার সাথে সম্পর্ক তৈরি করতে পারিনি।
তৈরি করতে পারিনি দেখেই আমার মা যখন আজকে দেহ ছেড়ে চলে গেলেন, আমি মার জন্য কেঁদে কেঁদে মরছি। কারণ তার সাথে আমার সম্পর্কটা তৈরি হয়নি, আমার সাথে তার দৈহিক সম্পর্ক তৈরি হয়েছে। আজকে যখন আমার মা চলে গেছেন, তখন তিনি আরেকটা জায়গায় আরেক রকম শরীর নিয়ে তিনি উদ্ভাবিত হয়েছে। আমিও যখন এই শরীরটা ছেড়ে চলে যাব, তখন কিন্তু আমি এই গোপাটা থাকবো না। তখন কে বা মা, কে বা গোপা, কোনটাই তো থাকবে না। কিন্তু আমি যদি আমার ভেতরটাকে আমি জানতে পারতাম, মায়ের ভেতরটাকে যদি জানতে পারতাম, তখন আত্মায় আত্মায় রিলেশনটা তৈরি হতো, আমাদের সাথে এই ছাড়াছাড়ির বোধটাই আসতো না। তার মানে কি, এই দুঃখটা তো আমারই তৈরি করা, নিজের তৈরি করা। তার কারণ আমি মার সাথে সেই রিলেশন তো তৈরি করতে পারিনি, আত্মায় আত্মায় রিলেশন তো তৈরি করতে পারিনি। সেই জন্যে আমরা কেউ হারিয়ে গেলে এত ভয় পাই। কিন্তু যদি আমরা প্রতি মুহূর্তে নিজেকে আমরা বিচার দিয়ে, ব্যাখ্যা দিয়ে, এই পড়াশোনাগুলো দিয়ে বারবার বলতে থাকি যে আমার সাথে তোমার রিলেশনটা হচ্ছে আত্মায় আত্মায় রিলেশন, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি না, আমি তোমাকে হারাতে পারি না, আমাদের দুঃখের কোনো কারণ নেই। কারণ আমাদের মধ্যে তার অস্তিত্বটা আছে। ঠিক যেমন আমি আজকে বলছি আমার মা বেঁচে নেই, আমার মার শরীরটা নেই, কিন্তু আমার মা কি বেঁচে নেই? আমার মা কি তার ধারণা, তার বুদ্ধি, তার শক্তি, তার জিনগত কিছু জিনিস আমার মধ্যে কি দিয়ে যাননি? আমার মধ্যে কি নেই? সেই মায়ের ভেতরে যে রক্ত মাংস, সেটাই তো আমার মধ্যে চলছে। তাহলে আমার মা আমাকে ছেড়ে গেছেন কোথায়? ওই জন্যই যখন কি বলে, শ্রীসীমা যখন ঠাকুরকে হারিয়েছেন, তিনি কাঁদছেন, তিনি হাতের খুলে ফেলছেন, ঠাকুর এসে কি বললেন, আমি গেছি কোথায়, শুধু এ ঘর আর ও ঘর। এইটা কিসের থেকে তিনি বলেছিলেন? এই বোধটা আমাদের ভেতরে আনতে হবে, এটাই আত্মতত্ত্ব। আর এইটা যারা তোমরা আজকে শুনছো, কোনো না কোনো ভাবে তোমাদের ভেতরে অতি সূক্ষ্ম হলেও কিন্তু এটা চিন্তায় ঢুকেছে। তার মানে তোমরা অলরেডি এগিয়ে যাচ্ছ, এটাই তো প্রমাণ। লজিক দিয়ে প্রমাণ করো, না হলে তোমরা বসে শুনতেই না। রাত্রিবেলা 9:30টার সময়, 10:30টার সময় এই বসে বসে শোনাটাই হতো না, ইন্টারেস্টও পেতে না এবং চিন্তাও করতে না। তাহলে এই চিন্তাগুলো আসছে মানে আমাদের ভেতরেও আত্মজ্ঞান হবার মতন কিন্তু প্রবাবিলিটি রয়েছে, এবং আমরা সেই পথে পা বাড়িয়েছি। তাহলে আজকে আমাদের 17 অবধি থাক, আমরা এর পরের দিন আবার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করবো। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। আজকে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্য যোগ নাম দ্বিতীয়োऽধ্যায়ः। ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু, ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু, ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু। গুড নাইট। আবার রোজকার মতন একই কথা বলি, নিজেদের এটার থেকে শেয়ার করো, বহু লোককে এই এক ছাতার তলায় নিয়ে এসো। তোমরা যারা যারা নতুন এসেছো আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করো, আর এটাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা এক পরিবারের, একই মানুষ, একই নিজের লোক, এই বোধটাকে নিয়ে এসে আমাদের যে ছিটকে যাওয়া এখন মানব জীবন হয়ে গেছে, সেটার থেকে কিছুটা নিজেদের মধ্যে আসার চেষ্টা করো। সবাই শেয়ার করো, ভালোভাবে এটা নিয়ে চিন্তা করো, আর রেগুলারিটি মেনটেন করো।